গ্যাংস্টারের শব্দ শুনলে আমাদের চোখে ভেসে ওঠে অন্ধকার জগৎ আর মৃত্যু। কিন্তু আপনি কি জানেন এমন একটি জায়গা আছে যেখানে সাধারণ মানুষ নয়, গ্যাংস্টারের মধ্যে সম্মান পেতে গেলে আপনাকে ১০০টারও বেশি খুন করতে হবে। হ্যাঁ, এই কারাগারে যারাই প্রবেশ করে তারা আর কখনোই বের হতে পারে না। একসময় পুরো দেশে আধিপত্য বিস্তার করা এই গ্যাংগুলো ২০২২ থেকে নাটকীয় অভিযানের মুখোমুখি হয়। আর সেই অভিযানের পর শুরু হয় ইতিহাসে অন্ধকারতম অধ্যায়। যে দেশে একসময় গ্যাংদের সম্মান মাথা নিচু করে বেঁচেছিল, হঠাৎ সেই দেশ প্রতিশোধ নিল লোহার মুড়োয়। এক রাতে হাজার হাজার গ্যাংস্টারগুলো গ্রেপ্তার হলো। যে রাস্তায় তারা দাপিয়ে বেড়াতো, আজ সেই রাস্তায় এখন শুধু তাদের নীরবতা আর পতনের ধ্বনি। গ্রেপ্তারের পর তাদেরকে নিয়ে আসা হয় এমন একটি জায়গায় যেখানে পৃথিবীর আলো যেন ঢুকতে ভয় পায়। এই জায়গাটির নাম হলো সিকট। এটি কোনো সাধারণ কারাগার নয়, এটি একটি জীবন্ত কবর, একটি অন্ধকার সাম্রাজ্য যেখানে শয়তানও বন্দী হয়ে যায়। শিকলে বাঁধা হাজার হাজার গ্যাং সদস্যকে রাতের আধারে কড়া নিরাপত্তায় বাসে করে সিকটে নেওয়া হয়। মাথা নিচু করে এক একজনের পিছনে আরেকজন বসায়, তাদেরকে ঠিক জটলার মতো মনে হচ্ছে। চারপাশে অস্ত্রধার পাহারা থাকায় কেউ আদেশ অমান্য করার চেষ্টা করেনি। ২০২২-এ নির্মিত এই বিশাল কারাগারটি ৪১০ একর জায়গা ধরে বিস্তৃত। এই কারাগারটি ৮টি বিশেষ মডিউলে ভাগ করা হয়েছে। চারপাশে আকাশচুম্বী দেওয়াল আর কাঁটাতারের বেড়া। ১৯টি পাহারাদার টাওয়ার থেকে সৈন্যদের ২৪ ঘন্টায় পাহারা দেওয়া হয়। আর এখানে সবথেকে ভয়ঙ্কর বৈদ্যুতিক বেড়া। ১৫,০০০ ভোল্টেজের বৈদ্যুৎ প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে দেওয়ালের তারগুলোতে। এটি এতটা ভয়ঙ্কর মনে হয় যে সামান্য স্পর্শে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। এই কারাগারের সেলগুলোতে নেই বিছনা, নেই বালিশ, নেই বিশ্রাম। একটি কংক্রিটের মেঝে, লোহার সিট আর সারা রাত জ্বলে থাকা আলো। এই তিনটি বন্দীদের একমাত্র সঙ্গী। তারা ২২ ঘন্টা একটি সেলে বন্দী থাকে। একটুখানি হাঁটার সুযোগ মেলে, কিন্তু চারদিকে তাকাতে পারবে না, গার্ডদের দিকে চোখ তুলতে পারবে না, শুধু মাথা নিচু করে হাঁটতে হবে। কাউকে দেখার সুযোগ নেই। এই কারাগারের চারপাশে শুধু দেওয়াল নয়, ২ কিলোমিটার পর্যন্ত পুরো এলাকা জুড়ে বসানো হয়েছে শক্তিশালী নেটওয়ার্ক জ্যামার। যেখানে আকাশে পাখি উড়লেও সিগন্যাল পাবে না। কোনো ফোন, কোনো ডিভাইস, কোনো সংযোগ কিছুই কাজ করবে না। এই কারাগারটি ৮টি সেলের মধ্যে ৩২টি সেল নিয়ে গঠিত। প্রত্যেকটি সেলে ৮০ জন বন্দী একসাথে থাকতে পারে, তবে এটি সংখ্যায় আরও বাড়তে পারে ১৫০ পর্যন্ত। আপনি যদি তাদের চেহারার দিকে তাকান তাহলে তাদের আত্মার শূন্যতা দেখতে পাবেন। ভবিষ্যতের কোনো চিন্তা নেই। এখানে খাবার মানে উপভোগ নয়, এটি শুধু নিয়ম। অল্প ভাত, সামান্য বিন, একটি শুকনো রুটি। এখানে ক্ষুধা মেটানো হয় না, শুধু মৃত্যুকে একটু দূরে সরানো হয়। এখানে বন্দীরা কোনো পুষ্টিকর খাবার পায় না। এই কারাগারে ঢুকলে বন্দীদের নাম, পরিচয় এবং সব কিছু ছিনিয়ে নেওয়া হয়। এবার আসি সিকটের সবথেকে ভয়ঙ্করতম একটি জায়গায়, আইসোলেশন সেল। এখানে বন্দীরা যদি কোনো নিয়ম ভাঙে বা নিয়ম অমান্য করে তাহলে তাদের এই সেলে বন্দি করা হয়। নেই কোনো এখানে পর্যাপ্ত বাতাস, আলোর ব্যবস্থা নেই বললেই চলে। উপরে একটি ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে অল্প একটু আলো প্রবেশ করে। এখানে বন্দীদেরকে ঢুকালে থাকতে হয় ১৫ দিন কিংবা ১ মাস কিংবা তার চেয়েও বেশি। খাবারের জন্য একটি ফাঁক করে দেওয়া আছে, সেই দিকে দেওয়া হয়। একসময় যে দেশ ভয়ে কুঁকড়ে ছিল, আজ সেই দেশ দাঁড়িয়ে আছে বুক উঁচু করে। যে রাস্তায় আগে গ্যাংয়ের দাপট ছিল, আজ সেই রাস্তায় বাতাসের শব্দ ছাড়া আর কিছুই নেই। যেন বহু বছর পর তারা পৃথিবীটাকে নতুন করে চিনছে। সিকটের অন্ধকার সেলে বন্দী হয়ে আছে অতীতের ভয়, আর দেশের বুকে জন্ম নিয়েছে একটি নতুন পরিচয়। এল সালভাদর আজ বিশ্বকে দেখাচ্ছে, একটি দেশ যদি চায় তাহলে ছাই থেকেও আগুন জ্বালাতে পারে।